আপনাকে ধুলার শহরে স্বাগতম। অ্যান্ড আজকে আমরা অফরোডিং পারফরমেন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আরটিআর 2V বাইকে অফরোডিং পারফরমেন্সটা আসলে কেমন, এ কারণে আজকে অফরোডিং একটা রোড বেছে নিচ্ছি। এই রোডটা এরকমের, এর থেকেও বড় বড় ভাঙা আছে, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত। তবে এই বাইকটা অফরোডিং করতে হলে আমার মতন চিকনা চাকনা শরীর যাদের, তাদেরকে এই বাইকটা নিয়ে ভালো সাসপেনশনটা খেলতে পারে না। যদি আপনার পিছনে একজন পিলিয়ন থাকেন অথবা আপনি যদি একটু ভারী মানুষ হন, সেক্ষেত্রে খুব সুন্দরভাবে বাইকের সাসপেনশনটা খেলে। যেহেতু আমার পিছনে আমার একজন পিলিয়ন আছে, তাই আমি ব্যাপারটা অতটা ফিল করতে পারতেছি না ভাঙাচুরা। তবে আমি যখন একা রাইড করি অফরোডিং এরকম ভাঙাচুরা রাস্তায়, তখন মানে ধাক্কাগুলো একদম শরীরের উপরে এসে লাগে। তবে পিছনের থেকে সামনের সাসপেনশনটা যথেষ্ট পরিমাণ সফট, অফরোডিংয়ে মোটামুটি ভালোই পারফরমেন্স দেয়। তবে যদি পিলিয়ন থাকে তাহলে আরও সুন্দর পারফরমেন্স দেয়। আর রাস্তার কন্ডিশন দেখছেন, একদম সেই লেভেলের ভাঙা, হঠাৎ হঠাৎ গর্ত আছে। এইসব রাস্তায় হচ্ছে মনোশকের সাসপেনশনের যে বাইকগুলো আছে ওই বাইকগুলো ভালো। তবে এখানে যে ডুয়েল শক সাসপেনশন, টেলিস্কোপিক যেটা যে সাসপেনশনগুলো, ওইগুলা হচ্ছে একটু হার্ড থাকে মনোশকের থেকে, সেই লেভেলের অফরোডিং। তবে আমি যেটা বললাম যে আমার মতো চিকনা চাকনা শরীর নিয়ে যদি আপনারা এই বাইক অফরোডিং করতে হয় তাহলে আপনাদের একটু প্যারা খাইতে হবে। তবে যদি আপনি একটু ভারী বা স্বাস্থ্যবান হন, সেক্ষেত্রে আপনাকে নিয়ে ভালোই পরিমাণ সাপোর্ট দেবে টুভিতে। রাস্তার কন্ডিশন দেখতেছেন কি একটা অবস্থা। যদি এখন সকালবেলা, এখন প্রায় 9টা 25 বাজে, এই কারণে একটু ধুলাটা কম, ধুলাটা আর কি রাস্তার মাটির সাথে লেগে রয়েছে। কিন্তু কোন দিকে আসে উনি? উনি ওনার মানে ঘটনাটা হচ্ছে এই পাশের রাস্তাটা একটু মসলিন, তো যার কারণে উনি মসলিন জায়গা থেকে আসতে চাইছিল, কিন্তু মসলিন জায়গায় আসতে আসতে সে তো আমার লেনের মধ্যে করে চলে আসছে। আপনাদের সাথে এই বাইকটা নিয়ে অনেক আগে একটা অফরোডিং ভিডিও শেয়ার করছিলাম, আর এখন বাইকটার বয়স প্রায় 9,500 কিলোমিটার। অ্যান্ড আপনাদেরকে 10,000 কিলোমিটারের পর একটা ইউজার এক্সপিরিয়েন্সের রিভিউ আপনাদের সাথে শেয়ার করব। দেখতে হলে আমাদের সঙ্গেই থাকতে হবে। অ্যান্ড সেই রিভিউটার ভিতরে এই বাইকটার খুঁটিনাটি যাবতীয় যা চেঞ্জ করছি, কি কি মডিফাই করছি, অ্যান্ড কি কি হ্যাসেল পোহাইতে হয়েছে, যাবতীয় যত খুঁটিনাটি আছে সব ওই ভিডিওর মধ্যে প্রকাশ করব ইনশাআল্লাহ। আর আজকের ভিডিওতে দেখাচ্ছি আপনাদের এই যে অফরোডিং পারফরমেন্স কেমন দেয় এই বাইকে। অফরোডিং, আবারও বলতেছি, অফরোডিং পারফরমেন্স আলহামদুলিল্লাহ ভালো, যদি আপনি একটু ভারী বাল্কি টাইপের লোক হন। আর যদি আমার মতো চিকনা চাকনা হন, সেক্ষেত্রে একটু প্যারা খেতে হবে। তবে যদি পিছনে পিলিয়ন থাকে সেক্ষেত্রে বাইকটা যথেষ্ট স্টেবল থাকে, বাইকটা লাফালাফি করে না।